নমস্কার। চালু হলো বাংলার যুবশক্তি প্রকল্পের নতুন ওয়েবসাইট। আপনি ওয়েবসাইটের ইন্টারফেস দেখতে পাচ্ছেন। আগে আপনারা দেখেছেন যুবসাথী প্রকল্পের ওয়েবসাইট। সেই ওয়েবসাইটের কালার কিন্তু আলাদা ছিল। এই ওয়েবসাইটের কালারে কিন্তু পরিবর্তন হয়েছে। কিন্তু ওয়েবসাইটের যে নাম রয়েছে jubashathi.wb.gov.in, ওয়েবসাইটের নাম কিন্তু একই রয়েছে। যদি আপনি এই ওয়েবসাইট ভিজিট করতে চান, সেক্ষেত্রে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। এই ওয়েবসাইটে আপনি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি দেখতে পাচ্ছেন এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় অপশানগুলি আপনি দেখে নেবেন। অ্যাপ্লিকেশন সাবমিশন, অ্যাপ্লিকেশন স্টেটাস, পাবলিক নোটিশ, ডিপার্টমেন্ট রিপোর্ট। আগেও আপনারা যদি যুবসাথীর ওয়েবসাইটে প্রবেশ করতেন, সেক্ষেত্রে এই অপশানগুলো শো হতো। বর্তমানে যুবসাথীর যে নতুন ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটেও এই অপশানগুলি বিদ্যমান রয়েছে। প্রথমেই জেনে নেওয়া যাক যে যুবশক্তি প্রকল্পের সুবিধা কী রয়েছে। এই যুবসাথী এবং যুবশক্তি প্রকল্পের যদি আপনি কম্পেয়ার করেন, যুবসাথী প্রকল্পের বয়সসীমা ছিল 21 থেকে 40 বছরের মধ্যে এবং যুবশক্তি প্রকল্পের বয়সসীমা 21 থেকে 40 বছর হবে আশা করা যায়। কিন্তু এটা কনফার্ম যে আপনি যুবসাথী প্রকল্পের প্রতি মাসে যারা বেকার যুবকরা রয়েছেন বা যুবক যুবতীরা রয়েছেন, তারা প্রতি মাসে 1500 টাকা করে পেতেন এবং বর্তমানে যুবশক্তি প্রকল্পে তারা প্রতি মাসে পাবেন 3000 টাকা করে। এটা কিন্তু ডিফারেন্ট রয়েছে এবং আপনারা জানেন টাকার পরিমাণটা অনেকটাই বাড়ানো হয়েছে। এবং সেই সঙ্গে আপনি যদি এখানে অপশানগুলোতে ক্লিক করেন, এখানে বিভিন্ন রকম অপশান রয়েছে: অ্যাপ্লিকেশন সাবমিশন, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, পাবলিক নোটিশ এবং ডিপার্টমেন্ট রিপোর্ট। অপশানে আপনি যদি ক্লিক করেন, সেক্ষেত্রে আগের যে অপশানগুলি রয়েছে বা আগে যেই অপশান ছিল, আপনি যদি ক্লিক করার পর দেখেন সেই অপশান কিন্তু শো হচ্ছে। এখানে আপনি দেখলেন যে যুবসাথী প্রকল্পের ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। এখানে কিন্তু আগের মতো কী কী ডকুমেন্ট লাগবে সমস্ত ডকুমেন্টের লিস্ট দেখতে পাবেন। যদি পরবর্তীকালে চেঞ্জ হয়, আমার চ্যানেলের মাধ্যমে আপনি জানতে পারবেন। এখানে ডকুমেন্টের ব্যাপার ক্লিয়ার হয়ে গেল। আপনার কাছে বৈধ ডকুমেন্ট থাকলে আপনি আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে যুবশক্তি প্রকল্পে কিন্তু ভেরিফাই কিন্তু খুব ভালোভাবেই হবে। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন, যদি চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করেন, আপনি কিন্তু স্ট্যাটাস দেখতে পাবেন না। অ্যাপ্লাই অনলাইন যদি অপশানে ক্লিক করেন, আপনি কিন্তু আবেদন করতে পারবেন না। যদি চেক স্ট্যাটাস অপশান লাইভ হতো, সেক্ষেত্রে কিন্তু আমাদের সকলের সুবিধে হতো। কারণ কয়েকদিন আগে শোনা যাচ্ছিল যে যুবসাথী প্রকল্পের ডাটা যুবশক্তি প্রকল্পে ট্রান্সফার হয়ে যাবে অটোমেটিক্যালি, আর আবেদন করতে হবে না। সেক্ষেত্রে যদি স্ট্যাটাস দেখা যেত, তাহলে আমাদের সুবিধে কী হতো, যে এখানে ডাটা চলে এসেছে বলে আমরা কনফার্ম হয়ে যেতাম, বা ভেরিফাইড হয়েছে কিনা সেটা আমরা কনফার্ম হয়ে যেতাম। তবে সময়ের অপেক্ষা, অবশ্যই আপনারা স্ট্যাটাস পরবর্তীকালে দেখতে পাবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। অনেকের ফর্ম জমা করেছেন, টাকা পেয়েছেন এবং অনেকের ফর্ম জমা করেছেন, টাকা কিন্তু পাননি। যারা টাকা পাননি তারা ভাববেন হয়তো ডাটা এন্ট্রি এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি বা কোনো ভেরিফিকেশনের কারণে আটকে গেছে। যে কোনো একটি হতে পারে। এটা কিন্তু অনুমানের ভিত্তিতে বলা হচ্ছে। তবে যতক্ষণ না স্ট্যাটাস দেখায়, আপনি কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না। স্ট্যাটাসে যদি আপনার নাম শো হতো, সেক্ষেত্রে আপনি বুঝতে পারতেন যে আপনাকে আবেদন করতে হতো কি আবেদন করতে হতো না। সেক্ষেত্রে একটি বড় সুবিধা হতো। তবে অপেক্ষা করুন, অবশ্যই স্ট্যাটাস সামনে চলে আসবে। যুবশক্তির এখনও পর্যন্ত কোনো সরকারি বিজ্ঞাপন দেওয়া হয়নি। যখন সরকারি বিজ্ঞাপন দেওয়া হবে, অবশ্যই আপনাকে জানিয়ে দেব। তবে আবেদন প্রক্রিয়ায় কিছু চেঞ্জ হতে পারে, কারণ আপনার সমস্ত ডকুমেন্ট তো লাগবেই, শিক্ষাগত যোগ্যতা সহ সমস্ত ডকুমেন্ট লাগবে। সেই সঙ্গে আরেকটি ডকুমেন্ট লাগতে পারে, আপনি যে বেকার সেটার কিন্তু একটি ডিক্লারেশন লাগতে পারে, বা কোনো পঞ্চায়েত প্রধান বা পৌরসভা থেকে সার্টিফিকেটও লাগতে পারে। এটা কিন্তু অনুমানের ভিত্তিতে বলা হচ্ছে। এখন আপনার মনে প্রশ্ন হতে পারে, আবেদন কবে থেকে শুরু হবে? অনুমানের ভিত্তিতে বলা যায় জুন মাসের শেষের দিকে চালু হতে পারে, আবেদন চালু হতে পারে। তবে ওয়েবসাইটের কাজ চলছে। এখন আপনারা জানেন যে সমস্ত প্রকল্প এই মুহূর্তে চালু হচ্ছে। সরকারেরও চাপ রয়েছে বা ওয়েবসাইটেরও চাপ রয়েছে। ওয়েবসাইটের কাজ হচ্ছে, পুরনো ওয়েবসাইট নতুন করে মডিফিকেশান হচ্ছে। তবে আপনারা অপেক্ষা করবেন, আবেদন প্রক্রিয়া খুব তাড়াতাড়ি চালু হবে। আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই আমার চ্যানেলের মাধ্যমে আবেদন কিভাবে করবেন সেটাও আপনাকে দেখিয়ে দেবো, কী কী কাগজপত্র লাগবে সেটাও আপনাকে দেখিয়ে দেবো। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।